মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটি তুলেছেন যে আসলে আমি তো হারিনি, ওনার রেজিগনেশনের প্রশ্নের বিষয়ে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছেন সেটি বলেছেন যে এটা ভোট লুট হয়েছে, এরকম একটা কথা উনি বলেছেন, একটু যদি বলেন। প্রফেসর শিবাজি যেটা বললেন উনি তো এক্সপ্লেন করেছেন, এবং এটা হয়তো যে ভোটার লিস্ট নিয়ে বা তালিকা নিয়ে যা হয়েছে এটা একমাত্র কারণ না হলেও এটা একটা বড় কারণ, ব্যাপারটা আমি যতটুকু বুঝলাম। এবং যেটা দেখলাম যে আমি যে কথাগুলো বলছি, প্রফেসর শিবাজি যেহেতু ওখানে আছেন, উনি ফিল্ড থেকে উনি ফার্স্ট হ্যান্ড ইনফরমেশনগুলো পাচ্ছেন, আর আমরা যেগুলো বলবো হচ্ছে সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন বা সেকেন্ডারি ইনফরমেশন। তো আমি আল জাজিরা একটা স্টোরি দেখছিলাম, ওরা একটা লিখেছে যে সীমা দাস নামে দিল্লিতে একজন গৃহ পরিচারিকা, সে কাজ করে, উনি পশ্চিমবঙ্গে ভোট দিতে যাবেন। তো ভোট দিতে যাওয়ার জন্য বেশ তিনি উৎফুল্ল। তো ওনাকে জার্নালিস্ট জিজ্ঞেস করলেন যে তুমি যে যাচ্ছ ভোট দিবা, তো কাকে তুমি ভোট দিবা? তখন সে বললো যে আমি তো এত বছর তৃণমূলকেই ভোট দিলাম, বাট আমার শাশুড়ি উনি এবার চাচ্ছেন যে আমি যেন বিজেপিকে ভোট দিই। তো বিজেপিকে আমি কেন ভোট দেব? বললো যে তার শাশুড়ি তাকে কনভিন্স করেছে যে মমতা ব্যানার্জি বেশি, মানে খুবই মুসলিমদের বেশি ফেভার করে, এটা তার পছন্দ হচ্ছে না। সো সে তার মাইন্ড চেঞ্জ করেছে যে সেই জন্য সে এবার বিজেপিকে ভোট দেবে। তো এই যে একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরের কথা যেটা বললেন, অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে এইটাও একটা ফ্যাক্টর যে বিজেপি কিন্তু কখনো এটা নিয়ে রাগঢাক করেনি যে তারা যে হিন্দুত্ববাদী যে প্রচারণা, এটাকে তারা সামনে এনেছে বরাবরই। এবং মমতা ব্যানার্জিকে কীভাবে কোণঠাসা করা যায়, ধর্মের ভিত্তিতে হোক, সেখানে অ্যান্টি বাংলাদেশি ফ্যাক্টরটাকে সামনে এনে হোক, সব কিছু ফ্যাক্টরকে তারা কাজে লাগিয়েছে। সো এটা হচ্ছে একটা, মানে অনেকগুলো কারণের মধ্যে আরেকটা কারণ আর কি। আর এখানে আপনি দেখেন যে ওয়েস্ট বেঙ্গলের ভোটের ক্ষেত্রে আমি যা অন্যান্য ভারতের মিডিয়াগুলো দেখে যেটা বুঝলাম, যে ইভেন মুসলিম ভোটারদের মধ্যেও একটা সেখানে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। অনেক আসনে মুসলিম ভোটাররা তারা এখানে সিপিআইএম এবং বামফ্রন্টকেও তারা ভোট দিয়েছে, যার কারণে সেখানে মমতার ভোটটা ভাগ হয়ে গেছে। সো এটার একটা বড় কারণ সেখানে কাজ করেছে। আর এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে 32টা আসনের কথা বলা হচ্ছে, যে 32 আসন, যেখানে 50% হচ্ছে মুসলিম ভোটার ওই 32টা আসনের মধ্যে। এবং এইসব আসনে ভোট দেওয়ার হার বিগত নির্বাচনের তুলনায় প্রায় 8% বেড়েছে। ইন্টারেস্টিংলি ওই আসনগুলোতেই তৃণমূলের ভোট কমেছে আবার 16%, যার কারণে তৃণমূল ওখানে অনেক পিছিয়েছে। এবং আগে তারা যেখানে 32টা আসন পেয়েছিল, এবার তারা 23টি আসন পেয়েছে। আর আমাদের সাউথ এশিয়ান পলিটিক্সে একটা ব্যাপার কিন্তু আছে কোথাও কোথাও, হয়তো ভারতের কেন্দ্রীয় রাজনীতির ক্ষেত্রে এটা এখনও প্রাধান্য পায়নি, যে একটা দল যখন দীর্ঘ বছর ধরে ক্ষমতায় থাকে, তার প্রতি মানুষের, সে চাক বা না চাক, একটা অসন্তোষ তৈরি হয়। এটাকে আমি বলবো যে অনেক সময় হয়তো এটা একটা ফ্যাটিক ফ্যাক্টর, তাদেরকে নিয়ে মানুষের একটা ক্লান্তি তৈরি হয় যে আর কত দেখব, এরকম একটা ব্যাপার। এছাড়া বিজেপি তো আসলে এটা তার জন্য একটা হিস্টোরিক ব্যাপার। বিজেপি অনেক দিন ধরে চাচ্ছিল যে কিভাবে ওয়েস্ট বেঙ্গলে তাদের ফুটিংটাকে স্ট্রং করা যায়। কারণ আমি একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে রাহুল ভার্মা, উনি হচ্ছেন সেন্টার ফর পলিসি রিসার্চ ইনস্টিটিউট দিল্লিতে, উনি একটা কথা বলছিলেন যে এই নির্বাচনটা হচ্ছে বিজেপি সেন্ট্রাল লিডারশিপের 7 বছরের একটা প্রজেক্ট। মানে উনি বিজেপি সেন্ট্রাল লিডারশিপ 7 বছর ধরে এটাকে টার্গেট করেছে কিভাবে ওয়েস্ট বেঙ্গলকে তাদের নিতে হবে। এবং এই যে এখন দেখছেন যে ভোটার তালিকা নিয়ে যা কিছু হয়েছে, এইগুলো হচ্ছে সবই তার একটা অংশ। এবং গত নির্বাচন যেটা 2021 সালে যেটা হয়েছে, সেই নির্বাচনে কিন্তু মানে একটা তারা ভালো ফলাফল পেয়েছে। ওই যে 7 বছর আগে যে প্রজেক্ট তারা নিয়েছিল, 2021 নির্বাচনে তারা কিছুটা অর্জন করেছে, এবার তারা শতভাগ তারা অর্জন করেছে। এবং ইলেকশন রেজাল্টের দিকে যদি তাকান, যে 206টা আসন 207 হয়েছে না, 207, মানে আমরা গত মাস 6 ধরে এখান থেকে বুঝতে পারছিলাম, প্রফেসর শিবাজি হয়তো আরও ভালো বুঝতে পারবেন, যে মমতা ব্যানার্জির হয়তো দিন শেষ হয়ে আসছে রাজনৈতিকভাবে, কিন্তু সেটা যে এত বড় ব্যবধান হয়ে যাবে এইটা আমরা অনেকে ভাবতে পারি নাই। এবং বড় ব্যবধানগুলোর মধ্যে, কারণ যেহেতু ভারতের অন্যান্য জায়গায় বিজেপির যে উত্থান, ভারতের এখন 28টা প্রদেশের মধ্যে মানে 20টাতে বিজেপি এখন ক্ষমতায়, 21টাতে এখন বিজেপি 21টা বা 20টাতে তারা আছে। তো তার মানে দেখেন প্রায় সবগুলোতে ভারতের মোটামুটি সব জায়গায় তার ফুটপ্রিন্ট আছে, তারা সব জায়গায় তাদের ফুটপ্রিন্ট তারা চলে এসছে। সুতরাং এখানে অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে প্রফেসর শিবাজি যেটা বলেছেন, আমি ওনার সঙ্গে একমত, যে ভোটার তালিকার যে ডিসক্রিপেন্সি যেটা আছে, এটা তো অবশ্যই ফ্যাক্টর। এবং
একই সঙ্গে অন্যান্য ফ্যাক্টরগুলোও তারা কাজ করেছে। এবং এখানে একটা ইন্টারেস্টিং কথা বললে আমি বলি, সেটা হয়তো আপনারাও অনেকেই বলবেন, যে ওয়েস্ট বেঙ্গল কিন্তু বিজেপির জন্য একটা বড় জায়গা, অনেক মানে লং চেরিস্ট একটা জায়গা। যে আমি একটা লেখায় পড়ছিলাম যে একসময় অটল বিহারী বাজপেয়ী তিনি খুব আক্ষেপ করে বলছিলেন যে আমাদের দল এত ভালো করছে বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা মানে পশ্চিমবঙ্গে আমরা ভালো করতে পারছি না, ঢুকতে পারছি না। কারণ এই যে শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা 1951 সালে করেছিলেন, যেটা পরবর্তীতে আরএসএস এর সঙ্গে তাদের সংযোগ ছিল, পরবর্তীতে এটা বিজেপিতে কনভার্ট হয়েছে, তিনি তো কলকাতার মানুষ। সো বিজেপির কিন্তু একটা কলকাতা সংযোগ তারা ঐতিহাসিকভাবে খুঁজছিল, কিন্তু ফাইনালি তারা এটা পেয়েছে, যেটা অনেক বছর ধরে তারা পায়নি।